2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু কোনো সংবিধানের আলোকে তৈরি করা কোনো নির্বাচন নয়। গণভোটের বিপক্ষে যদি সরকার হয় তাহলে 70% মানুষ কাকে ভোট দিয়েছিল? এই মানুষগুলোই তো কোনো না কোনো মার্কায় সমর্থন জানিয়েছিল। তাহলে বলতে হবে যে দাঁড়িপাল্লার পক্ষেই কিন্তু 70% মানুষ রায় দিয়েছে। তাহলে সরকারের বৈধতার প্রশ্নটি কিন্তু আরও প্রবলভাবে দেখা দেবে। যদি জুলাই আন্দোলন না হতো তাহলে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু দেশে আসতে পারতেন কি না? বর্তমান নির্বাচন যদি না হতো তাহলে যারা আজকে সংবিধানের দোহাই দিয়ে এই গণভোটকে পাশ কাটানোর চেষ্টা করছেন তারা আজকে ক্ষমতায় আসতে পারতেন কি না? বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন যে গণভোট। বিগত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ একদিকে যেমনি বিভিন্ন মার্কায় দলীয় সমর্থন জানিয়েছে, মানুষের দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার যে লড়াই এবং এক সাগর রক্ত পাড়ি দিয়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত এবং মানুষ একটি নতুন প্রত্যাশাকে নিয়েই এই গণভোটে রায় প্রদান করেছিল। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা সরকারে গিয়েছেন তারা আজকের এই গণভোট নিয়ে তালবাহানা করছে। আজকের এই গণভোটকে পাশ কাটিয়ে নতুন আরেকটি অধ্যায়ের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় যে গণভোটের এই যে প্রক্রিয়া, বাস্তবায়ন প্রক্রিয়া, এটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশের জনগণের সাথে এটি হবে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা। দেশের জনগণ যেমনি গণভোটে রায় প্রদান করেছে, আরেক দিকে মানুষ দলীয়ভাবে মার্কায় ভোট প্রদান করেছে। এখন একটিকে যদি গ্রহণ করা হয়, আরেকটিকে যদি বাদ দেয়া হয়, তাহলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। এই বিষয়টি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শত বছর পরে হলেও এই প্রশ্নটি কিন্তু দেখা দেবে। আমরা নিকট অতীতে দেখেছি যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ করেছে। আজকের এই প্রশ্নটিও হয়তো খুব সরকার তার শক্তির জোরে, ক্ষমতার জোরে যদি এটিকে বাদ দিতে চায় তাহলে নতুন করে কি হতে পারে? নতুন করে আন্দোলনের জন্ম হতে পারে। কারণ যে অস্থিরতা থেকে এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন, যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের ছাত্র জনতা এখানে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কিন্তু তারা রক্ত দিয়েছিল। এখন সেই স্বপ্নকে যদি বুলুণ্ঠিত করা হয়, সেই স্বপ্নকে যদি পাশ কাটিয়ে সরকার ক্ষমতার জোরে অথবা তার সংখ্যাধিক্যের জোরে যদি সেটিকে ল্যাপস করে দেওয়ার যে উদ্যোগটি আমরা আজকে দেখতে পাচ্ছি, তাহলে এটি হবে সরকারের দ্বিমুখী নীতি এবং এই দ্বিমুখী নীতির পরিণতি হবে গণতন্ত্র যেমনি দুর্বল হবে, জনগণের আস্থার সংকট যেমনি দেখা দেবে, আর এরই পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা নতুন করে দেখা দেবে। কারণ সংসদে যদি তার সমাধান না হয় তাহলে বিরোধী দল এবং যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, ছাত্র জনতা, কোটি কোটি ছাত্র জনতা, তারা আবার নতুন করে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্যে তারা কিন্তু রাজপথে নামবে। তাহলে আমরা যেই এই অস্থিরতা মুক্ত, আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা কি তাহলে সেই বাংলাদেশ, সে অবস্থা কি আমরা ফিরে পেতে যাচ্ছি, নাকি আবার নতুন অস্থিরতার দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে? আজকে যে সংবিধানের দোহাই দিয়ে এই নতুন, অর্থাৎ নতুন বন্দোবস্ত অথবা গণভোটের রায়কে পাশ কাটানো হচ্ছে, এখানে বলে রাখা দরকার 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু কোনো সংবিধানের আলোকে তৈরি করা কোনো নির্বাচন নয়, বরং ছাত্র জনতার অভ্যুত্থান আন্দোলনের মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যারা বিরোধী দলে গিয়েছে, যারা এখানে এমপি মন্ত্রী হয়েছে, প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকার, এই দেশ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা এক নতুন বাংলাদেশ। এখানে আজকে যদি এর সমাধান যদি সংসদে না হয় তাহলে নতুন করে যেই অস্থিরতা,
নতুন করে আরেকটি অরাজকতার দিকে বাংলাদেশ যাবে, সেই জিনিসটি কিন্তু এখন অনেকটাই পরিষ্কার। সুতরাং আমাদের দাবি থাকবে যে গণভোট অধ্যাদেশকে সরকার পাশ না কাটিয়ে বরং এটিকে বাস্তবায়ন করবে এবং সরকার অন্য কোনো শক্তির কাছে মাথা নত না করে সরকার জনগণের সেই সমর্থনের প্রতি তারা সম্মান দেবে। এটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ যে সরকার যে আজকের 70% মানুষের রায়কে যদি অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, তাহলে এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখা দেবে যে সরকার কি তাহলে হায়ের বিপক্ষে অথবা গণভোটের বিপক্ষে। তাহলে গণভোটের বিপক্ষে যদি সরকার হয় তাহলে 70% মানুষ কাকে ভোট দিয়েছিল? এই মানুষগুলোই তো কোনো না কোনো মার্কায় সমর্থন জানিয়েছিল। তাহলে বলতে হবে যে দাঁড়িপাল্লার পক্ষেই কিন্তু 70% মানুষ রায় দিয়েছে। তাহলে সরকারের বৈধতার প্রশ্নটি কিন্তু আরও প্রবলভাবে দেখা দেবে। এই জন্য সকল বিবেচনায় সরকারকে এটা উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে যে গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে আমাদের শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, সর্বপর্যায়ের মানুষের দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার যেই প্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করেছিলাম, লড়াই করেছিলাম, সেই লড়াইয়ের একটি মৌলিক লক্ষ্য ছিল আমরা সেই ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত আমরা একটি নতুন বাংলাদেশ আমরা পাব। গণভোটের মধ্য দিয়েই মূলত জাতির সামনে সেটি পেশ করা হয়েছিল, জনগণ সেটিকে গ্রহণ করেছে। আসুন, যদি সরকার তার শুভবুদ্ধির উদয় না হয়, যদি সরকার আজকে সাংবিধানিক দোহাই বারবার দিতে থাকে, তাহলে এই প্রশ্নটিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে এই দাবিটি খুব প্রবল। যদি জুলাই আন্দোলন না হতো তাহলে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু দেশে আসতে পারতেন কি না? বর্তমান নির্বাচন যদি না হতো তাহলে যারা আজকে সংবিধানের দোহাই দিয়ে এই গণভোটকে পাশ কাটানোর চেষ্টা করছেন তারা আজকে ক্ষমতায় আসতে পারতেন কি না? এই প্রশ্নগুলো আজকে প্রবলভাবে দেখা দিয়েছে। সুতরাং বিরোধী দল আজকে যদি গণভোটের এই প্রত্যাশিত জনগণের যেই রায়, এটিকে যদি সমুন্নত করার ব্যাপারে বিরোধী দল এবং সরকার দল যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এটি আবার কিন্তু রাজপথে গড়াবে এবং রাজপথেই আবার তার ফয়সাল হবে। এটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা, যা আসলে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, আপনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবার জন্যেই আজকে কি গণভোটের এই 70% মানুষের রায়কে পাশ কাটানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে? তাহলে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্যেই আমাদের দেশের বাহিরের আরেকটি আধিপত্যবাদী শক্তি আমাদের এই দেশকে অস্থিতিশীল করবার জন্যে, এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্যে আজকে কি তারা ক্রীড়ানক হিসেবে ভূমিকা পালন করছে? এই প্রশ্নটি কিন্তু দেখা দিচ্ছে। সুতরাং আমরা প্রত্যাশা করব যে সরকার জুলাই সনদের আলোকে গণভোটের এই বাস্তবায়ন করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করবে, নচেত আমরা সংসদ এবং রাজপথ দুটোই জায়গায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।